অধিবেশনের জন্য প্রস্তুত জাতীয় সংসদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিপুল বিজয় পেয়ে সরকার গঠন করে প্রায় ২০ বছর পর সংসদে যাচ্ছে বিএনপি। তাই সাধারণ মানুষের উৎসাহের কমতি নেই তারেক রহমানের নেতৃত্বের বিএনপিকে ঘিরে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের আশা, তরুণ প্রতিনিধিরা এবার সংসদকে প্রাণবন্ত রাখবেন। আর বিএনপির ইতিবাচক রাজনীতি সুযোগ করে দেবে বিরোধী দলকে নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে ১২ই মার্চ বৃহস্পতিবার। জাতীয় সংসদ ভবনে ঐতিহাসিক এই অধিবেশন বেলা ১১টায় শুরু হবার কথা রয়েছে। অধিবেশনকে সামনে রেখে সংসদ কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করা, সাউন্ড সিস্টেম পরীক্ষা এবং নতুন সংসদ সদস্যদের জন্য আসন বিন্যাস সহ সব কাজ প্রায় শেষ করে এনেছে সংসদ সচিবালয়। ত্রয়োদশ অধিবেশনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। প্রাণবন্ত সংসদে গণমুখী উদ্যোগ গ্রহণের দাবি সাধারণ মানুষের। চাঁদাবাজি হচ্ছে, এগুলা থেকে যেন মুক্ত হয়। প্রত্যাশা থাকবে নারীর নিরাপত্তা নিশ্চিত। সরকার এমন কোনো সরকার হয়ে উঠবে না যে তার মতের সাথে কোনো জনগণ বা কোনো প্রতিষ্ঠানের মত না মিললে তার উপর দমন পীড়ন চালাইতে হবে। তরুণ নেতৃত্ব সংসদে মূল চালিকা শক্তি হয়ে উঠবেন এমন আশা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনীতির পুরনো অর্গল ভেঙে নতুন সংস্কৃতির গুণগত পরিবর্তন আনার চেষ্টা করবেন তারা। প্রথম সেশনটাই হয়তো স্টর্মি হতে পারে। আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কিছু গুড জেস্চার মানুষের কাছে প্রশংসিত হয়েছে। আমরা আশা করব তিনি এই ধরনের জেস্চার তিনি সংসদীয় কার্যক্রমের শুরু থেকেই দেখাবেন। সংস্কারকে এত দূর যে সংবিধান পরিবর্তন হবে এবং মুক্তিযুদ্ধ প্রশ্নবিদ্ধ হবে, এই প্রশ্নে কিন্তু সংসদে একটা বিরোধ থেকেই গেল। জামাত চাইছে সংবিধানের খোল নলচে বদলে ৭১-এর পিছনে চলে যেতে, আর বিএনপি ৭১-এর পিছনে যেতে রাজি হচ্ছে না। বিরোধী দল হিসেবে জামায়াত ইসলামী সংসদে প্রাণবন্ত বিতর্ক সৃষ্টি করতে সচেষ্ট হবেন। বিএনপিও ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সামনের সংসদে একটা প্রাণবন্ত গণতন্ত্রের চর্চা আশা করছি, যেখানে জামাত বিএনপি নিজ নিজ অবস্থানে থেকে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে একটা তর্ক বিতর্কে লিপ্ত হবে। আমি আশাবাদী যে এই সংসদ ভালোভাবেই শুরু হবে, কার্যকরভাবেই শুরু হবে। তবে সব কিছু নির্ভর করছে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে আন্তঃসম্পর্ক। বিএনপি জনগণকে একটি কার্যকরী সংসদ উপহার দেবে বলে আশা সাধারণ মানুষের। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এই সংসদ অধিবেশনকে। বিশেষ করে ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তীকালীন সরকারের পর এটি প্রথম নির্বাচিত সংসদ এবং গণতান্ত্রিক ধারায় ফেরার চূড়ান্ত ধাপ। ফলে এই অধিবেশন জনগণের প্রত্যাশার প্রতিফলন কতটা নিশ্চিত করতে পারবে সেটি এখন দেখার বিষয়। বিজয়ন কুমার দাস, ডিবিসি নিউজ, শেরেবাংলা নগর, ঢাকা। কাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। তার আগে আজ বসছে সরকারি দল বিএনপির সংসদ দলের সভা। সংসদ ভবনের সভাকক্ষে বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার কে হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে এই বৈঠক থেকে। এছাড়াও সংসদীয় কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সংসদের অন্যান্য কার্যপ্রণালী নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করবেন সরকার দলীয় সংসদ সদস্যরা। সরকারি দলের সব সংসদ সদস্যকে তাই সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, দেখতেই পাচ্ছি আপনি সংসদ ভবন এলাকায় আছেন, একটু জানাবেন যে আজকের যে সভা সেটির বিষয় এবং আনুষ্ঠানিকতা নিয়ে। দেখুন নিশিতা, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক ৯টার পরপরই সংসদ ভবনে ঢুকে গেছেন। এটি সবাইকে অবাক করেছে। আমরা ইতিমধ্যে আপনি জানেন যে ১১টা নাগাদ সরকারি দলের সংসদীয় কমিটি বৈঠকটি শুরু হবে। ইতিমধ্যে তিনি যেহেতু ঢুকে গেছেন, এর আগে প্রায় তিনটি বৈঠক তিনি অংশ নেবেন। এর আগে আমরা যতটুকু জানতে পেরেছি, বিশেষ করে ইতিমধ্যে একটি বৈঠক শেষ করেছেন প্রধানমন্ত্রী, সেটি হচ্ছে সশস্ত্র বাহিনী বিভাগের যে প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, তাদের সাথে তিনি ৯:৩০ পরপর একটি বৈঠক করেছেন। তার পরপরই আমরা জানতে পেরেছি যে রেশম এবং পাটজাত দ্রব্যের কিভাবে বাজার সম্প্রসারণ করা যায় এবং এটার সাথে সংশ্লিষ্ট যারা
সংসদ সদস্যরা আছেন বা মন্ত্রীরা আছেন তাদেরকে নিয়ে তিনি একটি বৈঠকে অংশ নিয়েছেন ইতিমধ্যে, এবং পরবর্তীতে শ্রমবাজার, বাংলাদেশের একটি শ্রমবাজার, আপনি জানেন যে এই শ্রমবাজারটিকে সম্প্রসারণের জন্য এই সরকার, বিএনপি সরকার একটি উদ্যোগ নিতে যাচ্ছে। সেটিও সংশ্লিষ্টদের সাথে তিনি বৈঠকটি করছেন প্রধানমন্ত্রী। মানে তিনটি বৈঠকের পর যে 11টায় যে সরকার দলীয় সংসদীয় কমিটির মিটিং সেটি শুরু হবে। ইতিমধ্যেই আমরা মিডিয়া কর্মী যারা আছি তারা ভিতরে প্রবেশ করতে পারিনি, আমরা গেটে অবস্থান করছি। হয়তো দুপুর 1:30 নাগাদ বৈঠক শেষে এখানকার চিফ হুইপ নুরুল ইসলাম মনি উনি আমাদের একটি ব্রিফ করবেন, সেটি আমরা জানতে পেরেছি। এর আগে আমরা ইতিমধ্যে 2জন সংসদ সদস্যের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা কথা বলেছেন আমাদের সাথে। তারা বলছেন যে আসলে একটা কঠিন পরিস্থিতির মধ্যে এই যে জাতীয় সংসদটি শুরু হতে যাচ্ছে, বিশেষ করে একটা অধিবেশন, একটি সরকার নতুন যখন আসে তার 60 দিনের মাথায় যখন আরেকটি সংসদ হয় তখন স্বভাবতই যে সাবেক স্পিকার থাকেন তিনি সভাপতিত্ব করেন, এরকম একটি ঘটনা থাকে। কিন্তু এইবার যেহেতু স্পিকার নেই, ডেপুটি স্পিকার নেই, তাহলে আগামীকালকে যে সংসদ অধিবেশনটি শুরু হবে সেখানে সভাপতিত্ব কে করবেন, এটি নিয়ে একটি কঠিন পরিস্থিতির মধ্যে তারা আছেন। এছাড়া আপনি জানেন যে আজকের যে বৈঠকটি এখানে স্পিকার এবং ডেপুটি স্পিকার কে হবেন সেটি তারা মনোনীত করবেন, এবং সংসদ সদস্যরা যারা আছেন তারা সংসদীয় কার্য প্রণালী বিধি এবং সংসদের রীতিনীতি কি হবে সেটি তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হবে, এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের পলিসি কি হবে সেটিও তারা সংসদ সদস্যদের দ্বারা আছেন তাদেরকে দিক নির্দেশনা দেবেন। তার মানে আজকে খুবই গুরুত্বপূর্ণ সেই বৈঠকটি। আমরা অপেক্ষা করছি পরবর্তীতে বৈঠক শেষে যারা বের হবেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো এই শীত আপাতত এখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। পরবর্তী খবরে আর কিছু তথ্য জানালে আপনাকে জানাতে পারবো আশা করছি। বিজন, ধন্যবাদ।